হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথা বলার জন্য কোথায় যেতেন? কোন পাহাড়ে? তুর পাহাড়ে যেতেন। মালিকের সাথে কথা বলার জন্য নির্দিষ্ট জায়গা। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বর, রাসূল। কেমন পয়গম্বর? আল্লাহ হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কালিমুল্লাহ বলেছেন, এমন পয়গম্বর। নির্দিষ্ট জায়গা তুর পাহাড়ে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথা বলতে হতো। একদিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথোপকথন করতেছেন। মালিক বলতেছেন, মূসা বলো তো তুমি কোথায় আর আমি কোথায়? এই যে কথা বলতেছি। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলতেছেন, মালিক আমি যখন আপনার সাথে কথা বলি মনে হয় আপনার পাশেই আমি আছি, আমার পাশেই আপনি। আল্লাহু আকবার। এই কথা শুনে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মূসা না না মূসা, তোমার এবং আমার মাঝখানে হলো ৭০,০০০ পর্দা। আল্লাহু আকবার। সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মা সালাকাকুম ফি সাকর? قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم لا تباغضوا ولا تحاسدوا ولا تدابروا وكونوا عباد الله إخوانا. আল্লাহ পাক রব্বুল আলামিন যে রাসূলকে নিজেই বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাসূল রাহমাতাল লিল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। আর আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত দান করলেন, শ্রেষ্ঠ উম্মত বানালেন। সুবহানাল্লাহ। আবার সৃষ্টির ভিতর থেকেও আশরাফুল মাখলুক করে শ্রেষ্ঠ বানালেন। সুবহানাল্লাহ। শ্রেষ্ঠের খেলা এখানে, ঠিক না? সব দামিত্বের খেলা এখানে। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শ্রেষ্ঠত্ব দান করলেন। আপনাকে আমাকে ওই হাবিবের উম্মত, শ্রেষ্ঠ উম্মত বানালেন। মালিক হলেন রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন। রাসূল হলেন রহমাতাল লিল আলামিন। এই রহমাতুল লিল আলামিন রব্বুল আলামিনের
এত বড় গুণ থেকে উম্মত কিভাবে এত বড় নিয়ামত পাওয়ার পরেও সে দুনিয়া নিয়ে মত্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করলেন, শ্রেষ্ঠত্ব দান করলেন কোন জিনিস থেকে? এমন এক পানি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে শ্রেষ্ঠত্ব দান করলেন, যে পানিটা শরীর থেকে নির্গত হয়ে যাওয়ার সাথে সাথে বান্দার জন্য গোসল ফরজ হয়ে যায়। হাই হাই, যেই পানি শরীর থেকে নির্গত হয়ে যাওয়ার সাথে সাথে গোসল ফরজ, এমন নাপাক পানির থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে শ্রেষ্ঠ বানালেন। সুবহানাল্লাহ। নাপাক পানির থেকে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে শ্রেষ্ঠত্ব দান করতে পারেন, ক্ষুদ্র একটা দেহের ভিতরে, কলবের ভিতরে যদি ঈমানের তাজাল্লি থাকে, ঈমানের নূর থাকে, সে নূরটা যদি কিঞ্চিত হয়, ওই নূরটা যদি আদনা থেকে আদনাও হয়, যেই মালিক নাপাক পানির থেকে শ্রেষ্ঠত্ব দান করলেন, আর ওই কিঞ্চিত আদনা থেকে আদনা ঈমানের বলে আল্লাহ পাক রব্বুল আলামিন কি জান্নাত দিতে পারেন কিনা? পারেন কিনা? নাপাক থেকেই শ্রেষ্ঠত্ব দান করলেন, ঈমান কিঞ্চিত থাকলে কি আল্লাহ পাক শ্রেষ্ঠত্বের মাঝে আরো মূল্যায়ন বৃদ্ধি করে দিয়ে কি জান্নাত দিতে পারেন না? পারেন। কাজ করতে হবে চারটা। কয়টা? এই চার কাজের আলোচনা আপনাদের সামনে করব ইনশাআল্লাহ তাআলা। এই যে আমি বসে আছি, কথা বলতেছি, আপনারা বসে আছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন মানুষের ব্রেন শক্তি, কর্ণ শক্তি, আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রবণ শক্তি এত এত বৃদ্ধি করে দিবেন। আহারে, এই পৃথিবীতে একবার যে মানুষটার সাথে কথা হয়েছিল, জীবনে একবার, কোন মানুষের যদি হায়াত 100 বৎসরের হয়, 90 বৎসর আগে যদি কোনো মানুষের সাথে কথা বলে থাকে একবার, কয়বার? একবার। মাঝখানের গ্যাপ হলো 80 বছরের, কিংবা মাঝখানের গ্যাপ হলো 90 বৎসরের, 100 বৎসর পরে গিয়ে আমরা ভুলে যাই। শুধু 100 বৎসর নয়, গত 1 বৎসর আগে কতগুলো মানুষের সাথে কথা বলেছি আমাদের স্মরণ নাই। তাও নয়, আপনাদেরকে যদি প্রশ্ন করি, অতি দ্রুততার সহিত জবাব দিতে পারবেন না। গত 3 দিন আগে রাত্রিবেলায় আপনি কি রান্না করা খাবার খেয়েছিলেন, ঠিক কিনা? ভুলে যাই। আহারে, কথাটা এখানে মনে রাখবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ভুলে যাওয়ার নিয়ামতটা যদি পৃথিবীতে আল্লাহ পাক মা বোনদেরকে না দিতেন, মহিলাদেরকে না দিতেন, এই ভুলে যাওয়ার সম্পদটা আল্লাহ পাক যদি বাবাকে না দিতেন কিংবা সন্তানকে না দিতেন, কি হতো বলেন? যেদিন সন্তান দুনিয়া থেকে বিদায় নেয়, সন্তান যেদিন দুনিয়া থেকে বিদায় নেয়, ওই দিন ওই মুহূর্তে মার কলিজার হালত কি থাকে, মার অবস্থা কেমন থাকে, বাবার অবস্থা কেমন থাকে? যেই দিন সন্তান বিদায় নেয়, মনে হয় সন্তানের সাথে মা বাবাও পৃথিবীর থেকে চলে যাবে, ঠিক কিনা মুসলমান? আল্লাহ পাক রব্বুল আলামিন মাকে, বাবাকে, সন্তানকে ভুলে যাওয়ার মতো নিয়ামত দান করলেন। ওই হালত যদি 24টা ঘন্টা, ওই হালত যদি সারা দিন, ওই হালত যদি 3 দিন 7 দিন,
এক মাস কিংবা এক বৎসর যদি ওই হালত বান্দার, যেদিন মা তার সন্তানকে হারিয়েছেন ওই অবস্থা যদি সব সময় থাকতো, মা 3 দিনের বেশিও এই পৃথিবীতে বাঁচতে পারতেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন ভোলার যোগ্যতা দান করলেন। ভোলার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন ব্রেনের ভিতরে একটা স্বস্তি দান করলেন। এই ভোলার কারণে সন্তান পৃথিবীর থেকে চলে গেলেও মা জননী 3 দিন 7 দিন 1 সপ্তাহ 1 মাস কান্নাকাটি করার পরে আস্তে আস্তে সন্তানকে ভুলে যায়। বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে ভোলার ক্ষমতা দান করেছেন। কাল কিয়ামতের দিন মানুষের ব্রেন শক্তি আল্লাহ পাক এত প্রখর দান করবেন, কর্ণেয় চোখের পাওয়ারের শক্তি এমন দান করবেন, কানের পাওয়ারের শক্তি এমন দান করবেন, এই পৃথিবীতে 100 বৎসর হায়াত পাওয়া মানুষটা 90 বৎসর আগে যেই মানুষটার সাথে একবার কথা বলেছিল, একবার দেখা করেছিল, কিয়ামতের দিন ওই মানুষটাকে দেখার সাথে সাথে চিনে ফেলবেন। আল্লাহু আকবার। এর কারণ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের সামনে সব কিছুকে স্পষ্ট করে দিবেন। শুধু তাই নয়, সূরা ইয়াসিনের ভিতরে এসেছে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের কথা বলার মুখ, এই জিহ্বাকে কথা বলার শক্তি হারিয়ে ফেলবে। জিহ্বা কথা বলতে পারবে না। সেদিন কথা বলবে তার অঙ্গ প্রত্যঙ্গ, হাত কথা বলবে, পা কথা বলবে, তার দেহ কথা বলবে। মোট কথা জিহ্বা ছাড়া সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো সেদিন কথা বলবে। যেই অঙ্গ প্রত্যঙ্গগুলোর দ্বারা বান্দা যেই পাপ করেছে সব কিছু সেদিন প্রকাশ হয়ে যাবে। মালিক সেদিন বান্দার ব্রেন শক্তি এত প্রখর করে দিবেন। এই আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, মা সালাকাকুম ফি সাকর, মা সালাকাকুম ফি সাকর, মা সালাকাকুম ফি সাকর। জান্নাতি ব্যক্তিরা জাহান্নামীদেরকে দেখবেন, জাহান্নামী ব্যক্তিরা জান্নাতীদেরকে দেখবেন, জাহান্নামী ব্যক্তিরা জান্নাতীদেরকে দেখবেন, জান্নাতি ব্যক্তিরা জাহান্নামীদেরকে ডাকবেন আর বলবেন, মা সালাকাকুম ফি সাকর। হে ভাই, তোমার আজকে জাহান্নামে আসার কারণ কি? কারণ কি? তোমাকে তো আমি দুনিয়ায় দেখেছি, তোমার সাথে আমি কত কিছু তোমার সাথে আমার স্মৃতি রয়েছে। কারণ কি? তুমি জাহান্নামে, আল্লাহ পাক আমাকে জান্নাত দান করেছেন, কোন বদ আমল করার কারণে জাহান্নামে চলে এসেছো। এই পৃথিবীতে আমরা যদি একজন আরেকজনকে কষ্ট পেতে দেখি, দুঃখ পেতে দেখি, আমাদের কলিজা পুড়ে যায়। চোখের সামনে যদি কোনো ঘর বাড়ি আগুনে পুড়িয়ে দেওয়া হয়, দাউ দাউ করে জ্বলতে থাকে, নিজের শক্তি নাই ওই আগুন নিভানোর, কিন্তু ওখানে ঘর পুড়ছে, শক্তি না থাকার কারণে ওই আগুন প্রত্যক্ষ নিজে চোখে দেখে দেখে মনে হয় তার কলিজাতেও আগুন ধরিয়ে দিয়েছে। ঠিক কিনা মুসলমান? কিংবা কোনো মানুষের সামনে যদি আগুনের ভিতরে কোনো মানুষ পড়ে, আগুনের সামনে পড়ার পর হাউমাউ করে চিৎকার করে আর যদি কান্না করতে থাকে তার চোখের সামনে, আমাদের অবস্থা এমন হবে, সে আগুনে পড়তেছে, মনে হয় আমাদেরকেও আগুনে পোড়াচ্ছে। ঠিক কিনা মুসলমান? অথবা কোনো নৌকার ভিতরে থেকে যদি কোনো মানুষ আমাদের চোখের সামনে পড়ে, আমাদের চোখের সামনে যদি পানিতে ডুবে যায়, আমাদের চোখের সামনেই যদি কোনো মানুষ চোখের সামনে হাবুডুবু খেতে খেতে পানির তলদেশে চলে যাচ্ছে, আমাদের যদি শক্তি না থাকে, এই জিনিসটা, এই দৃশ্যটা অবলোকন করার সাথে সাথে আমাদের কলিজা কেঁপে উঠবে, কলিজায় কোনো পানি থাকবে না।
আর আফসোস করতে থাকবো, আহারে সামনেই আমার অপর ভাইটা কত সুন্দর কিছুক্ষণ আগেও কথা বললো, ওই ভাইটা মরে গেল, ঠিক কিনা? আফসোস করুন। অথবা কোনো অন্ধ মানুষ যদি রাস্তা পার হচ্ছে, এমন সময় যদি একটা গাড়ি আসতেছে, আপনি দেখতেছেন, অন্ধ মানুষটাকে যদি আপনি ধাক্কা মেরে ফেলে দেন, ওই অন্ধ মানুষটা মাটির থেকে উঠে আপনাকে বকাঝকা করবে, আমি অন্ধ বলে তুমি আমাকে ধাক্কা দিলে কারণ কি? যখন আপনি ওই অন্ধ মানুষটাকে বলবেন, ভাই ওই তো গাড়ি আসতেছিল, আমি যদি তোমাকে ধাক্কা না মারতাম এতক্ষণ তুমি লাশ হয়ে জমিনে শুয়ে থাকতে, গাড়ি তোমাকে চাপা দিয়ে চলে যেত। এইবার অন্ধ মানুষ কিন্তু বলবে, যাক আলহামদুলিল্লাহ, তাও তো মরার চাইতে কষ্ট কিছুটা কম হলো, ঠিক না? যেদিন মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার সামনে কিংবা আপনাকে আমাকে অন্যের সামনে, জানি না মালিকের ফয়সালা কি আছে, জাহান্নামীদেরকে যখন জান্নাতীরা দেখবে তাদের অবস্থা কেমন হবে। আহা, দিলটা নরম করে শুনুন, দিলের কান দিয়ে শুনুন, পরকালের কথা স্মরণ করে মালিকের ভয় অন্তরের ভিতরে জাগ্রত করে যদি জাহান্নামের কথা স্মরণ করে এক ফোঁটা চোখের পানি যদি চোখ থেকে পড়ে, আজকের এই মাহফিল সার্থক হবে। জীবনের গুনাহ খাতাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন এই জালিসুর রহমান জান্নাতের বাগানকে কবুল করে জিন্দেগির গুনাহগুলো মাফ করে নিষ্পাপ করে আল্লাহ পাক আমাদেরকে ঘুরে ফিরাবে। দিলটা নরম করে শুনুন, আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামীদেরকে জান্নাতি ব্যক্তিদের মাধ্যমে বলাবেন, মা সালাকাকুম ফি সাকর, এমন কোন বদ আমল করার কারণে আজকে তোমাদের জাহান্নামের ফয়সালা হয়ে গিয়েছে। জাহান্নামী ব্যক্তিরা সেদিন আফসোস করবে, আফসোস করবে। দুনিয়ার আফসোসে আমাদের কত রকমের বড় আফসোস, পরকালীন জীবন, পরপারে যে আফসোস গুলো হবে, পরপারে যে মানুষটা ক্ষতিগ্রস্ত হবে, পরকালের ক্ষতিটা কোনো দিন, ওই পরকালের ক্ষতি কোনো কিছু দিয়ে সাধন করা যায় না। পরকালের ক্ষতি, পরকালের বিফলতা হচ্ছে বান্দার জন্য সবচাইতে চূড়ান্ত বিফলতা। পরকালীন জীবন বান্দার যদি সুখময় না হয়, তাহলে তার কপাল পোড়া, তার তকদির পড়ে গেল। আর এই দুনিয়াতে বিফল হলে হাজার মানুষ, শত মানুষ এসে কিংবা পরিবারের মানুষ এসে সান্ত্বনা দিয়ে সাহায্য করে তাকে স্বাবলম্বী করে দেয়, কিন্তু পরকালীন জীবনে কোনো যদি সে বিফল হয়ে যায়, তার সফলতার আর কোনো মাধ্যম থাকবে না। জান্নাতি ব্যক্তিরা বলবে, মা সালাকাকুম ফি সাকর, কোন বদ আমল করার কারণে জাহান্নামে চলে এসেছো? এবার জাহান্নামী ব্যক্তিরা আফসোস করবে আর বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামী ব্যক্তিরা আফসোস করবে আর বলবে, দুনিয়ায় একটা বদ আমলের মধ্যে আমাদের সবচাইতে বড় বদ আমল হলো, মুয়াজ্জিনরা যখন মসজিদে মসজিদে আজানের ধ্বনি উচ্চারিত করত, আমরা ওই আজানকে, আজানের আওয়াজকে না শোনার ভান করে, ওই আজানের আওয়াজকে না শোনার ভান করে আমরা নিজ নিজ জায়গায় বসে থাকতাম। নামাজ না আদায় করার কারণে আজকে আমাদের জাহান্নামের ফয়সালা হয়ে গিয়েছে। আল্লাহ বলতেছেন, সফলতার বিফলতার কথা, মালিকের কথা কি মিথ্যা হতে পারে? এক নাম্বার প্রশ্ন। আল্লাহর হাবিব বলেন, আউয়ালু মা ইউহাসাবু
বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম বান্দার কাছে যেই হিসাবটা চাইবেন তা হলো নামাজ, নামাজ আর নামাজ। আল্লাহর হাবিবের ওফাতের আগ মুহূর্তে যে ঘটনাটা ঘটেছিল, জীবনের অন্তিম কাল পর্যন্ত আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজকে ভুলেন নাই। ওফাতের আগে, ইন্তেকালের আগে দৃশ্যটা কেমন ছিল? আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে গেলেন। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাহুর ভিতরে শোয়া আল্লাহর হাবিব উঠতে পারেন না, দাঁড়াতে পারেন না। আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অনুপস্থিতিতে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের ভিতরে নামাজের ইমামতি শুরু করেছেন। আল্লাহর হাবিবের হুঁশ ফিরার পরে নবীজি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন, হে আয়েশা, নামাজের ওয়াক্ত কি চলে গেল কিনা? হে আয়েশা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কথা শুনে বললেন, ওগো নবীজি, আপনার অনুমতিতে, আপনার ইজাজতে আমার বাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতি শুরু করেছেন। আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ বেয়ে বেয়ে পানি পড়তে লাগলো। নবীজি বললেন, হে আয়েশা, আমার মাথাটা একটু উঁচু করে ধরো, আমি একটু সাহাবীদের নামাজের এই দৃশ্যটা দেখি। কারণ আজকে এই সুন্দরভাবে নামাজের দৃশ্যটা এত সুন্দর করে দেখতেছ, এর পেছনে অনেক ত্যাগ তিতিক্ষা, শরীরের ঘাম, শরীরের রক্ত আমি হাবিবের ঝরাতে হয়েছে। আল্লাহর হাবিব একদিন ঘরে প্রবেশ করলেন, জামা মুবারক খুললেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির পিঠ মুবারকের দিকে তাকালেন। নবীজির পিঠের দিকে তাকিয়ে খেয়াল করলেন নবীজির পিঠের ভিতরে গর্ত দেখা যাচ্ছে, ছিদ্র দেখা যাচ্ছে, ছোট বড় ছিদ্র। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কাছে গিয়ে বললেন, ওগো নবীজি, ছোটবেলায় কি আপনার শরীরের ভিতরে কি বসন্ত রোগ হয়েছিল কিনা? আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন, আয়েশা, আবার তো ছোটবেলায় শরীরের ভিতরে বসন্ত রোগ হয় না আয়েশা। আবার পিঠের ভিতরে যে দাগটা তুমি দেখতেছো আয়েশা, এই দাগ হলো তাইফের দুষ্ট লোকেরা আমাকে তাইফে ছেড়ে দিত। আমি রাস্তা দিয়ে হাঁটতাম, তাইফের দুষ্ট ছেলেরা পেছন দিক থেকে পাথর নিক্ষেপ করেছে। ওই পাথর আমার পিঠের ভিতরে লেগে চামড়া ছিঁড়ে, হাড্ডি ছিঁড়ে, চামড়া ছিঁড়ে, গোশত ছিঁড়ে সেখানে পিঠের ভিতরে ক্ষত বিক্ষত করে দিয়েছে আয়েশা। ওই তাইফের আঘাতটা এখনো আমার পিঠের ভিতরে বিদ্যমান আয়েশা। আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাইফের লোকেরা এমন কষ্ট দিয়েছিল তাইফের লোকেরা। হাদিসের ভিতরে এসেছে আল্লাহর হাবিবকে
দুপাশ থেকে আঘাত করত। দুষ্ট লোকেরা রাস্তার দুপাশে দাঁড়িয়ে যেত, দুপাশ থেকে আল্লাহর রাসূলকে কষ্ট দিত, আঘাত দিত। একবার যদি আমাকে হুকুম দেন, একবার যদি আপনি বলেন এই পাহাড়কে উল্টিয়ে তাইফের লোকদেরকে এই পাহাড়ের পদদেশে তলদেশে তাদেরকে পিষিয়ে মেরে ফেলবো। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি উত্তর দিলেন, নবীজি বললেন, জিবরিল, আল্লাহ পাক রব্বুল আলামিন তো দুনিয়ায় আমাকে গজব স্বরূপ পাঠান নাই। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের আধার করে এই পৃথিবীতে পাঠিয়েছেন। জিবরিল, আজ তায়েফের লোকেরা বুঝতেছে না, কিন্তু এমন একটা সময় আসবে তায়েফের লোকেরা আমি রাসূলের কথা স্মরণ করে করে তারা কান্না করবে এবং প্রজন্মের পর প্রজন্ম তায়েফের লোকেরা আমি রাসূলের কথা স্মরণ করে করে তারা চোখের পানি ফেলবে। হে নবী, আজ তোমায় ভুলিনি, তোমারি স্মৃতি গাথা হৃদয়ে জাগাই ব্যথা, তোমারি স্মৃতি গাথা হৃদয়ে জাগাই ব্যথা, আর কাউকে তাই ভালোবাসিনি। আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন, আমার মাথাটা একটু চোখ করে ধরো, আমি নামাজের দৃশ্যটা দেখি। এই নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কেমন বড় ইবাদত, কত বড় ইবাদত। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে যত পয়গাম্বর প্রেরণ করেছিলেন, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো কোন পয়গাম্বর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে এত কথা আদায় করে নিতে পারেন নাই যত কথা হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আদায় করে নিয়েছে। ঠিক না? গ্রামের মানুষরা মূসাকে মূসা নবী ঠেডা নবী বলে, নাউজুবিল্লাহ বলি, বলা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই জ্ঞান দান করেছিলেন, এত কথা আল্লাহর কাছ থেকে আদায় করে নিয়েছেন। কোন পয়গাম্বর এত কথা আদায় করে নিতে পারেন না। কেমন? আল্লাহ পাক একদিন মূসাকে বললেন, মূসা, আজকে তুমি আমার কাছে যা চাইবা আমি তাই দেব। সুবহানাল্লাহ বলেন। অফার, মূসা তুমি যা চাইবা আমি তাই তোমাকে দান করব। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিচক্ষণ নবী, বলতেছেন কোনটা না কোনটা চাই। যদি চেয়ে ঠকে যাই তাহলে তো উপায় নাই, ঠিক না? মূসা নবী বলতেছেন, মালিক ছোট্ট একটা আবদার আছে। কয় আবার কি আবদার? কয় আবদার হলো, ধরেন কিছু সময়ের জন্য যদি আপনি মূসা হয়ে যান, আমি যদি আল্লাহ হয়ে যাই, তাইলে আপনি আমার কাছে কি চাইতেন? আল্লাহু আকবার বলবেন না? জোরে বলেন আল্লাহু আকবার। কেমন বিচক্ষণ! সুবহানাল্লাহ। উপস্থিত জ্ঞান কেমন! সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রশ্ন শুনি আল্লাহ পাক বললেন, মূসা তুমি আসলেই কালিমুল্লাহ। আল্লাহু আকবার। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, মূসা মানুষের জন্য সবচাইতে বড় নিয়ামত হলো সুস্থ থাকা। সুবহানাল্লাহ। আমরা কি সুস্থ আছি কিনা? আলহামদুলিল্লাহ বলি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথা বলার জন্য কোথায় যেতেন? কোন পাহাড়ে? তুর পাহাড়ে যেতেন।
মালিকের সাথে কথা বলার জন্য নির্দিষ্ট জায়গা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গাম্বর, রাসূল, কেমন পয়গাম্বর! আল্লাহ হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কালিমুল্লাহ বলেছেন, এমন পয়গাম্বর। নির্দিষ্ট জায়গা তুর পাহাড়ে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথা বলতে হতো। একদিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথোপকথন করতেছেন। মালিক বলতেছেন, মুসা বলো তো তুমি কোথায় আর আমি কোথায়? এই যে কথা বলতেছি। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলতেছেন, মালিক আমি যখন আপনার সাথে কথা বলি মনে হয় আপনার পাশেই আমি আছি, আমার পাশেই আপনি। আল্লাহু আকবার। এই কথা শুনে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মুসা না না, মুসা তোমার এবং আমার মাঝখানে হলো 70,000 পর্দা। আল্লাহু আকবার। হে মুসা, 70,000 পর্দাই শুধু নয়, এক এক পর্দার দূরত্ব হলো, এক পর্দা থেকে আরেক পর্দার দূরত্ব হলো 70,000 বছরের দূরত্ব। আল্লাহু আকবার। মালিক সেদিন, ওই দিন আমাদের নামে একটা গল্প করেছিলেন। আল্লাহু আকবার বলি। কেমন রব পেয়েছি! হায় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন এই উম্মতকে নিয়ে একটা কথা বলেছিলেন। কি কথা? এই উম্মতের দাম আল্লাহ পাক আগেই বৃদ্ধি করে রেখেছিলেন। সুবহানাল্লাহ। যার কারণে পয়গাম্বররা পর্যন্ত আখিরি জামানার নবীর উম্মত কেন হতে চাইবেন, নবী হয়েও কেন উম্মত হতে চাইবেন? কারণ হলো মালিকের কাছে এই জামানার, শেষ জামানার উম্মতের দাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনেক বেশি। কিন্তু বুঝলাম না ভাই, জিন্দেগি কাটিয়ে দিলাম দুনিয়ার পেছনে পেছনে, জিন্দেগিটা কাটিয়ে দিলাম দুনিয়ার মোহে পড়ে। আমার আপনার জিন্দেগি কাটলো গুনাহের পেছনে ছুটে ছুটে। বয়োবৃদ্ধ মানুষগুলো, পাকা দাড়িওয়ালা মানুষগুলো এখনো মরে মরে চার দোকানে দোকানে, হোটেলে, টিভির সামনে বসে বসে উলঙ্গ অশ্লীল বেহাপনা দৃশ্য দেখে আর হালাল খাবার চা মুখের ভিতরে ঢালে। ঠিক কিনা মুসলমান? মরণের পরে আল্লাহর কাছে কি জবাব দেব? মালিকের কাছে কি জবাব দেব? একবার যদি দিল থেকে চিন্তা করেন মুসলমান, মনে করেন মালিকের সামনে দাঁড়িয়েছেন, আল্লাহ আমাদের সামনে দাঁড়ানো, আল্লাহ আমাদের সামনে, আমরা মালিকের সামনে দাঁড়িয়ে আছি। ওই দিন ওই হালতটা কেমন হবে? মালিক যেদিন বলবে, বান্দা জীবনের হিসাবগুলো এখন এই মুহূর্তে দিয়ে আমি মালিকের সামনে থেকে যা। ওই দিন বান্দার কি হবে? ওই দিন মালিক সামনে বান্দাদেরকে বলবে, জীবনের কৃত কর্মের হিসাবগুলো দিয়ে এখান থেকে যাবি। দুনিয়ায় কোনো মানুষের কাছে টাকা পয়সা পেলে বারবার চাইলে বারবার চাইতে থাকে। ওই পাওনাদার রাগ করে হঠাৎ যদি কোনোদিন দেখা হয়, রাস্তার সামনে দাঁড়িয়ে যায়, আজকে টাকা পয়সা না দিলে তোকে যেতে দেব না। ঠিক কিনা মুসলমান? আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা কিয়ামতের দিন বান্দাদেরকে এর চাইতেও কঠিন করে ধরবেন। দাগ দেওয়া হবে, এই দাগের ওই পাশ পর্যন্ত যেতে পারবে না। মাথা উপরের দিকে তুলেছে, ঘাটটা নিচে নামানোর তৌফিক হবে না, ঘাটটা নিচে নামানোর তৌফিক হবে না। মালিক বলবে, আগে হিসাব দাও,
তারপর তোমার ফয়সালা হবে। যাররা থেকে যাররা পরিমাণ আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য যাররা শব্দটা ব্যবহার করেছেন জিলজালের ভিতরে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। মুহাদ্দিসিনে কেরাম বলেন যাররার হিসাবটা কেমন? কোন একটা বালুকণাকে যদি ৭০,০০০টা টুকরা করা হয়, কিংবা দেখবেন দিনের বেলা রোদ আকাশের রোদ দরজা ভেদ করে কিংবা ঘরের দুচলা ভেদ করে ছোট্ট একটা আলো এসেছে, দেখা যায় ওই আলোর ভিতর দিয়ে বালুকণা উঠতেছে। খেয়াল করেন না, রাত্রিবেলা লাইট জ্বালালে লাইটের সামনে বালুকণাগুলো হাজার হাজার বালুকণা উঠতে থাকে, যেটা আমরা চোখে দেখি না। মুহাদ্দিসিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যায় বলেন যাররা হলো ওই বালুর চাইতেও হাজার হাজার গুণ যদি ভাগ করা হয়, এর চাইতেও যাররা হলো আদনা হলো, এর চাইতেও ছোট হলো যাররা। আল্লাহু আকবার। এই যাররা পরিমাণ অহংকার যদি কোনো মানুষের দিলের ভিতরে থাকে, এই নামাজ ইবাদত, ওয়াজ শোনা, বয়ান শোনা, সমস্ত নেক আমলগুলো ওই যাররা পরিমাণ অহংকারটাও খেয়ে ফেলে। আল্লাহর হাবিব বলেন কিভাবে খেয়ে ফেলে? ওইভাবে খেয়ে ফেলে জ্বলন্ত আগুন শুকনা কাঠকে যেমন গ্রাস করে ফেলে। জ্বলন্ত আগুন যেমন ইয়াকুম ওয়াল হাসাদা ফা ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। ওই জ্বলন্ত আগুন শুকনা কাঠ পেলে যেমন সব গ্রাস করে ফেলে, খেয়ে ফেলে, তদ্রূপ অহংকারী বান্দার, আল্লাহ পাকের কোনো বান্দা যদি অহংকার করে, অহংকার নেকিগুলোকে ওই আগুনের মতো জ্বলন্ত, ওই আগুনের জ্বলন্ত আগুন শুকনা কাঠকে যেভাবে পুড়িয়ে ভস্ম করে দেয়, অহংকার মানুষের নেকিগুলোকে এইভাবেই ভস্ম করে দেয়। সহজ কথা। আহা, যারা নামাজ পড়ে তারা মনে করে জান্নাতে গেলে আমরাই যাব, আর কে যাবে, ঠিক না? আরেকজন বেনামাজিকে দেখে আর গালি দেয়, টিটকারি দেয়, তুই তো শেষ, তুই জাহান্নামের কিনারায় চলে গিয়েছিস। আপনাকে এই পাওয়ার কে দিল? জান্নাত জাহান্নামের ফয়সালা আপনাকে কে দিল? আল্লাহ পাক রব্বুল আলামিন তো ইচ্ছা করলেও মাফ করতে পারেন, কিন্তু যেহেতু মালিক সব বলে দিয়েছেন, ওই যে যাররা পরিমাণ হিসাব আল্লাহ পাকের সামনে না দিয়ে বান্দা পা লড়াতে পারবে না। বলতেছিলাম নামাজের ব্যাপারে, জাহান্নামী ব্যক্তিরা কি আফসোস করবে বলেন? জাহান্নামী ব্যক্তিরা আফসোস করবে দুনিয়ায় নামাজ না আদায় করার কারণে আজকে আমাদের জাহান্নামের ফয়সালা হয়ে গিয়েছে। মনে আছে আপনাদের? একটা দুনিয়ায় নামাজ না আদায় করার কারণে বলতেছিলাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সামনে কথোপকথন করতেছিলেন, মনে আছে? ৭০,০০০ পর্দার কথা বলতেছিলেন। সেদিন আপনার আমার কথা আল্লাহ পাক ওই দিনই বলেছিলেন, সুবহানাল্লাহ। এই কথা বলতেছিলাম, ভুলে যান কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছিলেন, হে মুসা, তোমার আর আমার কথা বলার জন্য মাঝখানে ৭০,০০০ পর্দা, কিন্তু শেষ জামানায় এমন এক উম্মতের, এমন এক রাসূলের, এমন এক আমার হাবিবের আবির্ভাব ঘটবে, যেই হাবিবের উম্মতদের পাওয়ার এমন হবে, যেই হাবিবের উম্মতদের পাওয়ার এমন হবে, তারা যদি কোনো ক্ষেতের ভিতরে, ওই দূর মাঠের ভিতরে, কিংবা জীর্ণ শীর্ণ কোনো পাতাওয়ালা মসজিদে, কাঁচা মাটির ভিতরে, ফ্লোরের ভিতরে, বালুর ভিতরেও যদি তারা সিজদা দেয়, মুসা, তোমার আর আমার মাঝখানে ৭০,০০০ পর্দা, কিন্তু শেষ জামানার উম্মতরা
যখন আমি মালিকের কুদরতি পায়ে সিজদা দিবে মূসা, মাঝখানে ৭০,০০০ তো দূরের কথা, কোনো রকমের কোনো পর্দা থাকবে না। আল্লাহু আকবার। আল্লাহ তোমার এই দুনিয়া আল্লাহ তোমার এই দুনিয়ায় কেউ আসে কেউ চলে যায়, তবু তোমার ভয় কারো কাঁদে না হৃদয়। মালিক কি দয়া করলেন, মালিকের মায়াটা কত বড়। মালিক বললেন শেষ জামানার উম্মতদের হালত এমন হবে, সিজদা দিবে মাটিতে, কিন্তু ওরা যদিও দেখবে মাটিতে সিজদা দিচ্ছে, না না, ওই সিজদা মাটিতে হবে না, বরং সরাসরি আমি মালিকের কুদরতি পায়ের ভিতরে দিবে। আল্লাহু আকবার। এত সুন্দর অফার পাওয়ার পরেও দুনিয়ার যে মুসলমান, দুনিয়ার যে ক্ষুধাদ্রোহী বান্দা মালিকের কুদরতি পায়ে সিজদা দিবে না, সে তার নিজের কপাল নিজেই পুড়বে। নামাজের মাধ্যমে বান্দা মালিকের সাথে কথা বলে। নামাজি ব্যক্তি দাম কেমন, দাম কেমন। এই যে রাত গভীর হচ্ছে, আল্লাহ প্রেমী বান্দারা, আল্লাহ প্রেমী অনেক মা বোনরা আছেন, শেষ রাত যখন হয়ে যায় লাইটটাকে বন্ধ করে দিয়ে ঘরে ঠান্ডা পানি দিয়ে ওযু করে আল্লাহ প্রেমী বান্দা বান্দিরা মালিকের সাথে কথা বলার জন্য যাই নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যায়। ঠিক কিনা মুসলমান? দুনিয়ার কেউ নাই, কেউ নাই, সব কিছু নীরব নিস্তব্ধ হয়ে আছে। আকাশ বাতাস সব কিছু নীরব, পশু পাখিগুলো নীরব নিস্তব্ধ হয়ে আছে। স্বামী তার আদরের বিবিকে পাশে শুইয়েছিল, আস্তে করে ওখান থেকে উঠে আল্লাহর ভয়টা দিলের ভিতরে নিয়ে এসে ঠান্ডা পানি দিয়ে ওযু করে যাই নামাজটা বিছিয়ে, কেউ নাই, আসামির মতো করে হাত দুটো তুলে আল্লাহকে বলে, আল্লাহু আকবার, আপনি সব চাইতে বড় মালিক। আমি স্বীকার করে নিচ্ছি মালিক, আমি গোলাম, আপনি আল্লাহু আকবার। আপনার চাইতে বড় কোনো রব নাই, কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই। আসামির মতো করে শেষ রাত্রিতে নীরব নিস্তব্ধ রজনীতে বান্দা যখন আসামির মতো করে দুটি হাত তুলে, আবার যখন আসামির মতো করে হাতটা বাঁধে, দুনিয়ার কেউ এই ইবাদত দেখে না। বান্দার দিলের চাওয়া পাওয়াগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন রুকুতে যাওয়ার সাথে সাথে মালিক বান্দার চাওয়া পাওয়াগুলো পূর্ণ করে দেয়। বান্দা যখন সিজদায় চলে যায়, বান্দা যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি পায়ে সিজদা দেয়, মালিক বলেন ফেরেশতারা সাক্ষী থাকো, সাক্ষী থাকো। দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য নয়, কেউ দেখতেছে না, সবাই ঘুমিয়ে আছে, ফ্যামিলির পরিবারের মানুষগুলো ঘুমিয়ে আছে। আল্লাহর ভয়ে, আমি মালিকের ভয়ে বান্দা আমার শেষ রাত্রিতে জাগ্রত হয়ে ঠান্ডা পানি দিয়ে ওযু করে বান্দা আবার যাই নামাজের মুসল্লায় দাঁড়িয়ে আল্লাহু আকবার সিজদার মাধ্যমে বলতেছে সুবহান রাব্বিয়াল আলা। ফেরেশতারা সাক্ষী থাকো, আমি আমার ওই সমস্ত বান্দা বান্দীদেরকে মাফ করে দিলাম।
নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। দুটো হাত তুলে আল্লাহকে বলি, আল্লাহ জীবনে যত অপরাধ করেছি সমস্ত অপরাধগুলো মাফ করে দেন, বাকি জিন্দেগিগুলোতে যেন নামাজ কাজা না হয় আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক বলে আমিন। মালিক বলতেছেন সেদিন আফসোস করবে আর বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আফসোস করবে আর বলবে নামাজ না আদায় করার কারণে আজকে আমাদের জাহান্নামের ফয়সালা হয়ে গিয়েছে। সেদিন আফসোস করবে আর বলবে আজকে যদি আমরা নামাজ আদায় করে এখানে উপস্থিত হতাম আমাদের জাহান্নামে আসতে হতো না। জান্নাতি ব্যক্তিরা জাহান্নামীদেরকে আবারও প্রশ্ন করবেন, মা সালাকাকুম ফি সাকার, মা সালাকাকুম ফি সাকার। জাহান্নামীরা আফসোস করবে আর বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহু আকবার। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। পরের আফসোসটা থাকবে অন্যের ধন সম্পদ মেরে খেয়েছিলাম, গরিবের সম্পদকে লুণ্ঠন করার কারণে আজকে আমাদের জাহান্নামের ফয়সালা হয়ে গিয়েছে। বন্ধুরা আমার, আমরা আবাদ করি ফসলের জমি আবাদ করি, ধান লাগাই, ওই যে আল দেয়, আলকে আপনারা এদিকে কি বলে? পাথর। এই বাতরটা কি বলেন তো? ধাক্কা দিয়ে অন্যের দিকে দেয় নাকি নিজের দিকে নিয়ে আসে? কোন দিকে দেয়? আহা, ওই যে ধাক্কা দিলেন আধাত জায়গাও যদি বের হয়, ওই আধাত জায়গার ভিতরে ধানের দুইটা গোছা আপনি দিলেন, ধানের দুইটা গোছা দিলেন। এই দুইটা ধানের গোছা, এই যে আপনার পবিত্র হালাল পুরো জমি, দুইটা গোছা ওখানে দিয়ে আপনি পরবর্তীতে ওই গোছার থেকে যখন ধান জন্মালো, ওই ধান আপনি বাড়িতে নিয়ে আসলেন, সমস্ত ধানগুলোর ভিতরে মিশে ওই চাউলগুলোর ভিতরে, সমস্ত চাউলগুলোর ভিতরে হারাম কয়েকটা চাউল যদি প্রবেশ করে, ওই হারাম চাউল খেয়ে বান্দা তাহাজ্জুদ পড়ে পড়ে যদি কপালের ভিতরে যদি একেবারে ঠুসাও পড়ে যায়, হাঁটুতে পায়ে যদি কোনোইতে যদি ঠুসাও পড়ে যায়, মালিকের কাছে কোনো দাম নাই, কোনো দাম নাই। আর আমার দেশের মানুষরা তো নিজের ঘরের ভিতরে তেলের খনি বানায় রাখতো, ঠিক কিনা? বুঝেন নাই? তেলের খনি বিগত বছরে যারা ক্ষমতায় ছিল, এই সমস্ত নেতা নেত্রীদের ঘরের ভিতরে তল্লাশি করে করে দুদক যখন ঢুকছে, গিয়ে দেখে খাটের নিচে তেলের খনি, মানে সমস্ত টিসিবির যত মাল সব তার খাটের নিচে, ঠিক কিনা? হায় হায়, কি হলো? কি মুসলমান আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করলো, অথচ রাষ্ট্রীয় সম্পদের কেমন দাম! রাষ্ট্রীয় সম্পদের কেমন দাম! হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মশহুর সাহাবী, ঠিক কিনা? রাষ্ট্রীয় সম্পদের হিসাব দিচ্ছি, শুনেন কেমন ভয় ছিল তাদের অন্তরে, তাদের কলিজাটা কেমন আর আমাদের কলিজাটা কেমন, তাদের আত্মাটা কেমন আমাদের আত্মাটা কেমন। পাপ করতে করতে, কুলসিত করতে করতে আত্মার ভিতরে মরিচা ধরে গিয়েছে। এখন হালালও বুঝি না, হারামও বুঝি না, সুদও বুঝি না, নামাজও বুঝি না। নামাজ পড়ে বের হয়ে হিসাব করে সুদের টাকার কতটুকু আয় হলো, ঠিক কিনা? আয় হা, আমার মা বোনরাও হিসাব করে
সারাদিন কাজ করে মরিচ তুলে তুলে কিছু টাকা অর্জন করেছে, অথবা পরিশ্রম করে কাঁথা সেলাই করে করে পরিশ্রম করে কিছু টাকা অর্জন করেছে, কিংবা মুরগির ডিম বিক্রি করে করে কিছু টাকা যখন সম্পদ হয় 2, 4, 5, 10 হাজার টাকা, মা বোনদের মাথার ভিতরেই তখন চিন্তা ঢুকে, টাকা তো ঘুরে ফালাই রেখে লাভ নাই, কারণ টাকা তো বাচ্চা দেয়, এই টাকা বাচ্চা দিবে যদি আরেকজনের কাছে আমি সুদের উপর লাগাইতে পারি, ঠিক কিনা? আমাদের অনেক নামাজি ভাইয়েরা এই চিন্তা ভাবনাই আছে মাথার মধ্যে। অনেক নামাজি মানুষ আছে সুদের সাথে এখনো তাদের জীবনকে সম্পৃক্ত করে রেখেছে মুসলমান, ঠিক কিনা? হযরত উমর কেমন রাসূলের প্রিয় সাহাবী, উমরের পরকাল নিয়ে কেমন টেনশন ছিল, রাষ্ট্রীয় সম্পদ নিয়ে উমরের কেমন চিন্তা ভাবনা ছিল। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনের শেষ মুহূর্ত যখন পার করেছেন, অসুস্থ অবস্থায় পেটের ভিতরে তাকে বর্ষা নিক্ষেপ করা হয়েছিল, কাফেররা বেঈমানরা তাকে জীবনের শেষ অন্তিম মুহূর্তে এই অবস্থা, কঠিন শোচনীয় অবস্থা তার ছিলেন। হযরতে উমরের অভ্যাস ছিল মসজিদের ভিতরে যখন প্রবেশ করতেন, উমর নিজের গালটা মসজিদের মাটিতে ঘষত, নিজের গালটা মসজিদের মাটির ভিতরে ঘষে আর বলে, উমর, হে উমর, মরণের পর যদি তোকে আল্লাহ তোর কাছে রাষ্ট্রের হিসাব চাই, তোর জীবনের হিসাব চাই, উমর তুই কি হিসাব দিবি? উমরের পরকাল নিয়ে তো টেনশন, অথচ যেই উমরকে আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে উমর ফিল জান্নাহ, সুবহানাল্লাহ, জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও উমরের পরকাল নিয়ে কত ভাবনা আর চিন্তা। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন একা একা হাঁটতেন, গাছগাছালি লতা পাতা গুলো হাত দিয়ে ধরতেন আর বলতেন, আবু বকর, তুমি যদি আজকে এই গাছের লতা পাতাগুলো হইতা, পশু পাখি এসে তোমাকে খেয়ে ফেলতো, পরকালে আল্লাহর দরবারে তোমাকে আর হিসাবের জন্য দাঁড়াতে হতো না। আল্লাহু আকবার। আবু বকরের পরকাল নিয়ে তো টেনশন। মুসলমান, আপনার আর আমার কি হলো? এমন কে গ্যারান্টি দিল, এমন কে আমাদের গ্যারান্টি দিল মরণের পরে আমাদের কোনো হিসাব হবে না, মরণের পরে আল্লাহর সামনে দাঁড়াতে হবে না, আল্লাহর সামনে জীবনের কৃতকর্মের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জবাবদিহি করতে হবে না? কে এই গ্যারান্টি দিল মুসলমান? একদিন মালিকের সামনে দাঁড়াতে হবে। কেমন দাঁড়ানোটা হবে? প্রত্যেকটা নবী রাসূলরা পর্যন্ত নাফসি 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 বলবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো নবী সেদিন নাফসি নাফসি বলবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো নবী নাফসি বলবে। আর আপনি আমি আমাদেরকে গ্যারান্টি দিল, জান্নাতের সার্টিফিকেট কে ধরিয়ে দিল? দুনিয়া নিয়ে এত মত, পরকাল নিয়ে কোনো ফিকির নাই। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সাবান নিতে কইরো না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, ঠিক কিনা মুসলমান? 17 দিনে পেটে ফেটে শেষ, পুকার খাদ্য হবে। 60 দিন পরে ঘুষ থাকবে না, কঙ্কাল পরে রবে। 17 দিনে পেটে ফেটে শেষে পুকার খাদ্য হবে। 60 দিন পরে
গোস থাকবে না কঙ্কাল পরে রবে 90 দিনে হাড়গুলি সব ও 90 দিনে